সক্রেটিসকে নেতা মানি, কার্ল মার্কসকে নেতা মানি, আব্রাহাম লিঙ্কনকে নেতা মানি, অ্যারিস্টটলকে নেতা মানি, লককে নেতা মানি, রুশোকে নেতা মানি। দাবি করি আমি মুসলমান, কিন্তু আমার আদর্শ ডেমোক্রেসি। কত পাগল! এটা একটা স্কুল না? এখানে সবাই অনেক শিক্ষিত মানুষ আছে। আমি দাবি করি মুসলমান, যদি আমি ডেমোক্রেসি আদর্শ গ্রহণ করি, তাই মুসলমান থাকি কিভাবে? আমি দাবি করি মুসলমান, আদর্শ পালন করে সেকুলারিজম। সেকুলারিজম অর্থ কি? ধর্ম নিরপেক্ষবাদ। আসলে মিথ্যা কথা। সেকুলারিজমের অর্থ ধর্মের পথ না। আপনি আমেরিকার অক্সফোর্ডের ডিকশনারি উল্টান, সেকুলারিজমের অর্থ হলো ধর্মহীনতা। ধর্মহীনতা, যেখানে ধর্ম বলতে কিচ্ছু নাই। দাবি করি মুসলমান, কিন্তু আমার আদর্শ সেকুলারিজম। আমি দাবি করি মুসলমান, আমার আদর্শ কমিউনিজম। আমি দাবি করি মুসলমান, আমার আদর্শ সেকুলারিজম, সোশ্যালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম। এ বিয়াকুব জানিয়ে না ইসলাম কি জিনিস। এত জাহেল, এত মূর্খ, ইসলাম সম্পর্কে এত বিয়াকুফ, যা চিন্তাও করা যায় না। একটা গল্প না শুনাইলে ভালোই লাগবে না। রুনু বিবি পতিতাবৃত্তি করে, তো বুঝেন পতিতাবৃত্তি করে কত কুলটা মেয়ে, খারাপ মেয়ে। এরকম মসজিদের 5 থেকে রওনা করছে। কিসের থেকে? মসজিদের 5 থেকে রওনা করছে। তাই মসজিদের মধ্যে উস্তাদ ছাত্রদেরকে তালিম দিচ্ছে উজু ভাঙ্গার কারণ কি। উজু ভাঙ্গার এইটা এক কারণ, এই এক কারণ, এই এক কারণ, এই এক কারণ। এর মধ্যে বলতেছে পিছন থেকে যদি বায়ু বের হয় তাহলে উজু ভেঙে যায়। এখন সেই রুনুবি বলতেছে একটু বাতাস ছাড়লি উজু ভেঙে যায়। আমি 30 বছর আগে উজু করছি, আজ আমার উজু ভাঙ্গে নাই। কত বছর আগে উজু করছে? অথচ কি করে সে? প্রতিদিন ফরজ গোসলের কাজ করে। তাহলে আমি 30 বছর আগে উজু করছি, আজও উজু ভাঙ্গে নাই, আর এনার একটু বায়ু ছাড়লে উজু ভেঙে যায়। যার গোসল ফরজ তার উজু ভাঙ্গে না। আমাদের দেশের মানুষের তো ইমানই নাই, অনেকের ইমানই তো নাই, ইমানই শেষ হয়ে গেছে। হাজারো কুফরি কাজ করে, বলে ইমান তো নাই, আবার বলে আমার চেয়ে বড় মোমেন কি আছে। কথাটা বুঝতে পারছি? ইমানই নাই, বলে আমার চেয়ে বড় মোমেন কি আছে, আমার চেয়ে ফার্স্ট ক্লাস 1 নম্বর মুসলমান কি আছে, আমি সবচেয়ে বড় 1 নম্বর মুসলমান। দেখেন ভাই, আপনার বাড়িতে প্রতিষ্ঠান, আপনার দাদা বা আপনার বাবা প্রতিষ্ঠান, এই জমি দান করছে, এটা প্রতিষ্ঠিত করছে। আপনার যতই বক্তব্য দেন আমি বড় শিক্ষিত, আপনি বড় শিক্ষিত, এই বক্তব্য দিলেই কিন্তু আপনি শিক্ষিত হবেন না। শিক্ষিত হওয়ার একটা পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া আছে। ওই পদ্ধতি, পন্থা, প্রক্রিয়া না গ্রহণ করলে, আপনার বাপ দাদা প্রতিষ্ঠান হাজারও করছে, এর জন্য আপনাকে কেউ শিক্ষিত বলবে না। আপনার ক্ষমতা আছে, আপনি বলছেন আমি ফার্স্ট ক্লাস মুসলমান, আমার সে মোমেন কি আছে। কোরআন ও হাদিস, ইজমা, কিয়াস, শরিয়াত যতক্ষণ পর্যন্ত আপনাকে মুসলমান স্বীকৃতি না দিবে, আপনার উঁচা আওয়াজে মুসলমান বললেই আপনি মুসলমান হবেন না। তলোয়ার দিয়ে খুব দিয়ে আমাকে কেটে ফেললে আপনি মুসলমান হবেন না। এটা বোঝেন না কেন? বোঝার চেষ্টা করেন। যে জমানে মুসলমান ইসলামকে পছন্দ করে, বড় নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিসে আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। মোবাইল যারা আছে বন্ধ করে দেন, দ্বিতীয়বার মোবাইল ফোন না বান্ধে। এই মজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। আমি সব সময় জিকিরের মজলিসকে ধোলাই কারখানা বলি। যেরকম ধোলাই কারখানা, যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্ন থাকে না। এখানে যেটা রুখছিলাম,
আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে, সব পরিষ্কার হয়ে যাবে।